দেখো দিন রাত বেডির ছবি আর নর্তকীর ছবি আর মোবাইল দেখো দেখো, মনে রাখো প্রতি ফিডা দুইবার, একবার হায়াতের হিসাব দিতে গিয়ে আর একবার যৌবনের হিসাব দিতে গিয়ে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামাল খায়রু ফিশ শাবাব, এক মানুষের জীবনের প্রকৃত কল্যাণ, সফলতা, সৌভাগ্য, কামিয়াবি, খায়ের সবকিছু তার যৌবন। কিছু করলে যৌবনে, বরবাদ হইলে যৌবন, গড়লেও যৌবন, নষ্ট করলেও কি মেইন সময়, মেইন সময়। তিনি বলছেন এক যুবকের চারটা অংশ জীবনে, যৌবনকালে চারটা জিনিস একত্রিত হয় যৌবনকালে। এক হলো কুওয়াতুশ শাবাব, তার যৌবনের শক্তি। দুই নম্বর হলো ফারাগুল ওয়াক্ত, তার হাতে অবসর সময় বেশি, কারণ হেতে তো কামাই করে না, তার আব্বাই না কামাই করে, হেতে তো তানফান করে। 3টা বাজে বাইরেছে, রাতের 11টা বাজে, 8 ঘন্টা কিটস ঘুরছে, ঘুরছে বলে সর্গির মতো ঘুরছে 8 ঘন্টা, মানে তার হাতে সময় কি অবসর সময় বেশি। 3 নম্বর হলো ওয়াফরাতুল মাল, সম্পদ আছে অনেক, অর্থাৎ তার বাবা তার মা কাইরা হোক, কইয়া হোক, ধোকা দিয়া হোক, বাটফারি কইরা হোক, টাকা দিছে অনেক, অনেক টাকাই সে তো আর দুঃখ, সংসারের অভাব, প্রয়োজন, ভবিষ্যৎ কিছুই তার নাই, তার দরকার হলো এখন টাকা আমার দরকার, এই ওয়াফরাতুল মাল। আর 4 নম্বর হলো কাসরাতুল ফিতান, তার সামনে অসংখ্য ফিতনা তার মাঝে, অর্থাৎ নারীর আকর্ষণ, মদের আকর্ষণ, জুয়ার আকর্ষণ, জিনার আকর্ষণ, ব্যভিচারের আকর্ষণ, বন্ধুদের আকর্ষণ, আড্ডা দেওয়ার আকর্ষণ, ফালতু কথার আকর্ষণ, এই অনেকগুলো ফিতনা। এই 4টা হযরত বলেন যৌবনের শক্তি, অবসর সময়, অসংখ্য অজস্র টাকা আর অনেকগুলো ফিতনা তার সামনে একসাথ হলে যেই যুবক এই 4টাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, সে হারিয়ে যায় অন্ধকারে, গুনার সাগরে। আর যে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে, সে সফলতার মঞ্জিলে পৌঁছে আল্লাহর আরশের নিচে ছায়া মিলে যাবে। কালকে রাতে পড়ছি লেটেস্ট, আলহামদুলিল্লাহ, কালকে ঘুমাবার আগে মিন ওয়াসায়া সালাফ লিশ-শাবাব, তা ছোট্ট আরবি, পূর্ববর্তী মনীষীগণ যুবকদের জন্য কি কি ওসিয়ত করছেন, এইটা ওটা পিচ্ছি বলি, ওটা দেব, এই জন্য নগদ কইয়ে নিলাম। এই জন্য বললাম আমার কথা ওইখান থেকে, যে আপনাদের বয়স্কদের বলি, সবাই মিলে বাপ জবানের খেয়াল রাখবেন। আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে উলামায়ে বলবে তো আলেমরাই, আল্লাহর পক্ষ থেকেই তো এটা মনোনীত, এটা আল্লাহর নিজাম। আপনি এই নিজাম নাড়বেন কেমনে, যে না হুজুর লাগতো না, কথা বুঝছেন না তো? আল্লাহর কথা বুঝাবে কে আপনার? আল্লাহর এটা কুদরতি। আপনি যদি কোন না বাতাস লাগবে না তো হইবে তো, কথা বলেন না কেন? আপনি যদি বলেন না রোদ লাগবে না, হবে তো, পৃথিবী চলবে তো। আপনি যদি বলেন আলো লাগবে না তো হবে তো। তো এইটা যেমন গাঁজাখুরি কথা, যে আলো লাগবে না, বাতাস লাগবে না, তো আলেম লাগবে না দিন বুঝার জন্য, এটা তার চাইতে বড় গাঁজাখুরি কথা, তার চাইতে বড় গাঁজাখুরি। হর দিনের যে কোনো কাজ করতে রব্বুল আলামিনের নিজাম, শৃঙ্খলা, আল্লাহর সিস্টেম, আপনি এর ব্যতিক্রম করে পারতেন। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নীতিতে পরিবর্তন হয় না। এজন্য উলামায়ে কেরাম লাগবে, লাগবে। ইমাম খতিব, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুত্তাকি, ফুকাহা লাগবেই। আপনি ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ বলে প্রত্যেক মানুষের জন্য আমি তার আখিরাতের পথ দেখাবার জন্য আমি আল্লাহ নিজে, কোরআন শরীফে আছে, নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা আমি আল্লাহ তার জন্য পাঠিয়েছি। আল্লাহ বলবেন জাহান্নামী
প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ দুই কথা বলবে, আমি তোমার কাছে দুইটা জিনিস দিছি। এক, তোমাকে আমল করার মতো পর্যাপ্ত হায়াত আওয়ালাম মুআম্মিরকুম দিয়েছি। দুই, তোমারে বুঝাইয়া দেওয়ার জন্য উপযুক্ত একজন পথ প্রদর্শক আমি পাঠাইছি। কি কারণে হোঁচট খাইয়া বান্দা? কোরআন শরীফ আছে। আল্লাহ জিজ্ঞেস করবে কেন? আল্লাহ বললেন, আল্লাহ পাক মুরব্বী আমনের জিগাইব 60 বছর পর্যন্ত সূরা কেরাত অশুদ্ধ লইয়া কবরে যে আইলা, কি লেগে, মানে কি কারণে কি করতে আসছো না? হুজুরের অভাবে। হ্যাঁ, মানে পড়াই না কেউ আসিল না এই কারণে নাকি? তো তার কারণটা কি বুঝছেন না কথাটা? মানে একটা প্রশ্নের উত্তর তো দিবেন আপনি। আপনাদের যাদের সূরা কেরাত অশুদ্ধ, যারা সূরা কেরাত শুদ্ধ করতে পারেন না, তাদের নামাজ হয় না, হয় না, হয় না। দৈন্তান নয় কান্না, সাফ মাতবুরি করেন না, আপনি হুডাঙ্গিরি মারেন না, টাকা টুকান ও বিল্ডিং দেখাইন, বুঝছেন না কথা? জান্নাত মামুর বাড়ি না, হাসরের ময়দান আমনে চাচার শ্বশুর বাড়ি না। না না, অনেকে এটাতে খামখেয়ালি মনে করে, মসজিদে টিয়া 10,000 দিয়ে দেবো, ব্যস্ত আমি যাইতাম না, লোক কো ব্যস্ত না, না লোক নাই তো বাবুরি, লোক নাই আমনের কারণে না, ফেরেশতারা বসে রয়েছে আমনের ব্যস্ত, এটা সাধারণ মনে করছে। আমি অনুরোধ করছি, এক বয়ানে পুরা ইসলাম বুঝানো সম্ভব না, কিন্তু দিল জাগানো, বিবেকের মধ্যে অনুভূতি জাগানো, এটা হলো আমাদের চেষ্টা। আমাদের চেষ্টা আপনার বিবেকটা একটু জাগাইতে চাই, আপনি খামখেয়ালি করেন না। আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে ঘাড় নোয়ায়া দেওয়া, মাথা নোয়ায়া ফেলা, এটা মুমিনের সিফাত। এটা মুমিনের কি? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সরাসরি কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন মহিলা, আলাদা করে বলছে লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ কিংবা মহিলা কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে নিজের কোন মতামত পেশ করা। আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের কোন ইখতিয়ার অভিমত পেশ করার খোদার কসম কোন অনুমতি নাই। ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, সে সুস্পষ্ট পথভ্রষ্ট গুমরাহিতে নিমজ্জিত হবে। আপনি যদি বলেন এখন সময় খারাপ, সময় আপনার আব্বার নেই, সময় খারাপ, কথা বলেন না কেন? এখন যুগ খারাপ, যুগ আপনার আব্বা, তো আপনি কেন বুঝছেন যুগ খারাপ? কথা বলেন না। যুগ আপনার বাপের নেই, এই রাত আপনার আব্বা, দিন আপনার বাপের, আপনার দাদা, আপনি কেন বললেন যুগ খারাপ? হ্যাঁ, এখন কি মানে 5 দিনে সপ্তাহ, তো সময় খারাপ হয়েছে কেমনে? কথা কয় না, এখন কি 26 দিনে মাস, তো সমস্যা কি হয়েছে এখন? বলেন এখন কি 22 ঘন্টায় দিন, একদিন সমান 22 ঘন্টা, তো যুগ খারাপ হয়েছে কই? কি সমস্যা হয়েছে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বুদ দাহর, তোমরা সময়কে, যুগকে গালি দিও না। সরাসরি হাদিস। হ্যাঁ, নবী তো জানতেন, আল্লাহ তো জানেন, মানুষ যে বলবে সময় খারাপ, সময় কি খারাপ? যুগ কি? আপনি খারাপ, আমি খারাপ, ঠিক কিনা বলে? আপনার খাচ্চত খারাপ, আমার খাচ্চত খারাপ, সেটা সময়ের উপরে চাপাইলেন কেন? সময়ের উপরে চাপাইলেন। আমার জীবনে এই যে আপনার ঘরে বললাম, যে আমার জীবনের একটা সবক, আমার জীবনের অনেক বড় ফায়দা, উপকার পাইছি আমার শায়েখের এক কথা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব
একবার 2019 সালে উমরায়, আল্লাহর ঘরে মক্কায় উমরার সফরে রমজানে, তো হুজুরে আমারে বলছে, মাওলানা আল্লাহর ঘরের চারদিকে আমরা তাওয়াফ করি প্রতিদিন, তাওয়াফ 7 চক্কর দিলে কাবা ঘরের চারদিকে হয় এক তাওয়াফ। নিয়ম হইল শুরু করলে 7 বার কি দিতে হবে, চক্কর দিতে হবে। 7 বারের কমে কি হয় না, তাওয়াফ হয় না। তো যেখানে কাবা ঘর, এটার চারদিকে প্রচন্ড ভিড় থাকে, কিন্তু এদের জায়গা কম, তো এনে তাওয়াফ করতে লাগে মনে করেন ভিড় হইল 20-22 মিনিট, 15-20 মিনিট, আর ভিড় না থাকলে 27 মিনিটে শেষ হয়ে যায়। আর মানুষের ভিড়ের সুবিধার্থে ভিড় কমানোর জন্য উপরে 2 তালা 3 তালা 4 তালা এরকম উপরেও কি আছে, তাওয়াফের জায়গা আছে আপনার। তো 3 তালায় তাওয়াফ করিলে একটু পিছনে চতুর্দিকে এটা সিস্টেম করে দিছে, ওইখানে 7 চক্কর দিতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট, 70 মিনিট আর কি, আর নিচে লাগে 20 মিনিট, তাহলে ব্যবধান প্রায় 50 মিনিটের। তো হুজুরে আমারে প্রথম থেকেই বলে আসছে 19 সালে, মাওলানা নিচে না, নিচে ভিড় বেশি, ধাক্কাধাক্কি হয়, আরামসে তাসবিহ পড়া যায় না, 3 তালা দিয়ে তাওয়াফ করবেন উর্ফি দিয়ে আর কি। তো একদিন এর মধ্যে 2-3 দিন পরে আমি আবার একদিন তাওয়াফ করছি, করেই দেখছি যে 70 মিনিট লাগছে নিচে। আমি মনে মনে করলাম যে করছে কিরে, নিচে লাগে 20-22 মিনিট। তো পরের আবার 2 দিন পরে আমি নিচেই তাওয়াফ কইরা মাত্র হুজুরের কাছে গেছি, গিয়া বসছি, আর এই হুজুরে আমার জিগায়, মাওলানা তাওয়াফ করছেন? আমি জি হুজুর করছি, এই মাত্র সেরে আইলাম। কোনান দিয়া তাওয়াফ করছেন কোনখানে? তাই বললাম নিচে। আপনারা না কইলাম 3 তালায় তাওয়াফ করতেন? আমি বললাম হ্যাঁ হুজুর, যেদিন কইছেন ওই দিন করছি। করার পরে 1 ঘন্টা 10 মিনিট লাগে, আর নিচে 20-22 মিনিট লাগে হুজুর, এমনি সমবেশি লাগে। আমি এমনি কইছি, তখন হুজুরে আমারে এই কথাটা কইছি, মাওলানা সময় আমার আব্বা কসম করে, আমি ওনার থেকে এই কথা বলছি, সময়টা কি আপনার আব্বার নেই? আমি বলছি না, সময় তো আল্লাহ। তো বলছে, মাওলানা যার সময় তার জন্য একটু বেশি ব্যয় হইতে আপত্তি কিসে? বুঝেন নাই কথা? কসম খোদা, ওই এক কথা আমার ভিড়ে লাগছে সেই 19 সাল থেকে এখনো আলহামদুলিল্লাহ। মেন শুধু হজ্জের প্রথম ঢুকতে তাওয়াফটা এইবারও হজ্জে নিচে করছি, কিন্তু বাকি সব তাওয়াফ পুরা সফরে উপরে উপরে। আপনার সাথে তো উপরেই দেখা হয়েছে নাকি? হ্যাঁ, হুজুরের সাথে, আর হুজুরের সাথে দেখা হয়েছে হজ্জের মধ্যে এবার। তাইলে এই 3 তালাতেই দেখা হয়েছে, আমরা তাওয়াফ অবস্থাতেই দেখছি না। আর এই জন্য বললাম, আপনার সময় আপনার, আমার না, সময় কার? আল্লাহ। তাহলে সময়কে আপনি গালি দিবেন না। জামানা এই জামানায় সম্ভব না, বর্তমান যুগে হুজুর আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, কোরআনের বিধান মানা সম্ভব না। এখন সুদ থেকে বাঁচা সম্ভব না, এখন ঘুষ থেকে বাঁচা সম্ভব না, এখন জিফুত মানুষ করা সম্ভব না। এরকম কথা যদি বুঝতে শুনে বলেন, আপনার দিল থেকে বলেন, তা আপনার ইমানের সমস্যা, আপনার ইমানের সমস্যা, আপনার ইমানের সমস্যা। ইমান নিয়ে কবরে যাবেন কিনা খুব বেশি সন্দেহ, খুব বেশি সন্দেহ। আমি খেলি মনে যদি দিল থেকে বলে দেন, আর দিল থেকেই তো করেন, এ কথার উপরে তো উনি তো এই কথার উপরে ইস্তেকামাত যে এখনকার যুগে সম্ভব। উনি এটা বুঝছে যে এখন যে যুগ, এই যুগে 20 বছর পরেও ওনার ঘর থেকে কোনোদিন টেলিভিশন বন্ধ করা সম্ভব নয়। আজকে 20 বছর ধরে ওনার ঘরে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, ছেলে মেয়ে স্ত্রী নাতি নাতনি বছরের পর বছর দেখতেছে। ওটা ওনার কলজার মধ্যে বসছে যে এইটা বন্ধ করা এই যুগে সম্ভব না। নাইলে উনি উদ্যোগ নিত, হ্যাঁ, নাইলে উনি উদ্যোগ নিত, নাইতো উনি চেষ্টা করতেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন মুসলমান বাপ গুনাহ করা, গুনাহ হওয়া কোন মুসলমানের জন্য আদত,
স্বাভাবিক। গুনাহ আমারও, গুনাহ আপনারও, গুনাহ মাহমুদ ভাইয়েরও, গুনাহ এমদাদ ভাইয়েরও, গুনাহ জাফরি ভাইয়েরও আছে, আমারও আছে, গুনাহ আব্দুল কাদের জিলানীরও, গুনাহ বাইজিদ বুস্তামিরও। ঠিক কিনা বলেন? মাসুম নিষ্পাপ শুধু নবীগণ। নিষ্পাপ কারা? শুধু কারা বলেন না? নবীগণ, রাসূলগণ। গুনাহ হবে এটা স্বাভাবিক, কিন্তু তিনি বলেন কোন মুসলমান গুনার উপরে জমে থাকা, লাগাতার জমে থাকা, এটা মহাল, এটা অস্বাভাবিক, এটা অসম্ভব, এটা অযৌক্তিক, এটা অবাস্তব। এটা হইতে পারে কোন মুসলমানের পরিচয় এটা হইতে পারে না যে সে 30 বছর সুদ খায়, তারে মুসলমান বলে না। না না, 30 বছর ধরে কথা কইলে আগ করলে গালি দেয়, না না, এটা মুসলমানের আখলাক হতে পারে। 30 বছর না 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায়, না, এটা মুসলমানের আখলাক হইতে পারে না। 50 বছর ধরে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, না মিয়া, এত লম্বা সময় কোন গুনাহ মুসলমানের আখলাক হইতে পারে না। গুনাহ হবে, পিছলা খাবে, মুচট খাবে, মানুষ পড়ে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনি ফোরছেন তো ফোরছেন, হুইতালাইছেন আর ওড়েন না, এটা কি? তা কথা বুঝেন না? আপনি রাস্তা ফইরে রয়েছে, কিরে কি ফইরে গেছে, তো ফইরে গেছে কি উড়ো না, ফইরে গেছে উঠমু কেমনে, ফইরে গেলে আবার ওড়ে কেমনে, হেতে এইটাই বোঝে না যে ফইরে গেলে আবার ওড়ন যায়। এই বেকুবের বাত রান্ধে কি? এমন বেকুবের বাত রান্ধে কি? কথা বলেন। হ্যাঁ, আমরা ওই উর্দু বইতে পড়ছি, এক পাঠান আপনার সুর ধরছে, সুর ধইরা সুরের ফাও বাইন্দা সুরের গুস্তুই এনে বল, আমি সর্দারের ডাক্কে আনি বিচার হইব, সর্দারে যেটা রায় দেয় এটা। তো সর্দারের কাছে গিয়া বলছে সুর ধরছি, আপনি আইয়েন, আপনি যেটা বিচারের রায় দেন। তো সর্দার জিজ্ঞাসা করছে সুর কোথায়? ফাও বাইন্দা আমার বাড়ির উঠানে বারান্দার বাইরে থুই আইছি। ও কি বাঁধছ? ফাও বাঁধ। তা হাত বাঁধিস নি? না, হাত বাঁধিস না। ইন্নারিল্লাহ, তো এটা হইল নি, তুই ফাও বাঁধিল কেমনে? হে তো হাত দিয়া ফাওটা খুলে লাই রশি। তো এই কথাটা বুঝলা না যে রশি হাতও কি দন লাগলো, বান দিতে হবে, তুমি হাত বান দিলা না। না, আমি এটা তো বুঝছি না। তারপরে বলছি তাহলে তো আর এখন গিয়া লাভ কি, হেরে তো পাইতা না, হে তো নিশ্চয়ই এতক্ষণে কি খুললে চলে গেছে, বুঝছেন না কথাটা? তো সে একটু বেকুব হয়ে গেছে, মানে বুঝছে যে না, তার তো এটা বড় সড়ো ভুল হয়েছে। তো এরপরে একটু পরেই, এটা উর্দু গল্প আর কি, আমরা পড়ছিলাম ছাত্র জীবনে। তো একটু পরে সে বলে উঠছে, নেহি নেহি हम भी पठान वो भी पठान, हम भी पठान वो भी पठान, আমিও পাঠান, যারে বাইন্দা থুই আইছি তেও পাঠান। আমার জন এটা বুদ্ধিতে ধরছে না, তার মাথা তো এটা বুঝছে, তেও এটা বুঝতো না। চলেন গিয়া দেখবেন হেতু বইয়ে রয়েছে, আইসা দেখে ঠিকই হেতু বইয়ে রয়েছে। সর্দারে জিজ্ঞাসা, কিরে? আমি চুরি করছি, আমার ধরে লাইছে, এই জন্য আমার বাইন্দা থুইছে। কই তোর তো শুধু পাওয়ে না বাঁধছে, তোর তো কি বাঁধে নাই, হাত বাঁধে নাই, তো তুই পাও খুলে লাইলি না কেন? না, আমি তো এটা বুঝছি না যে হাত দিয়া কি করা যায়, খুলন যাইব, এই কথাই আমার বুঝেই ধরছে না, মাথাতে ধরছে না, আমাদের হালাতে। আমরা যে অবস্থা, আহা 16 বছরের ছেলেটা নামাজ পড়ে না, বাবা মা সিদ্ধান্ত নিয়ে ফেলছে ওই আর পড়বে না। আজকে 15 বছর ধরে স্ত্রী পর্দা করে না, স্বামী সিদ্ধান্ত নিয়ে নিছে, এবার এটা মাইনা নিছে, বুঝা লাইছে, এই স্ত্রী আর পর্দা করবে না, এই মেয়ে আর পর্দা করবে না। 365 দিনে আমি প্রতিদিন একবার এই কথাটা বলি, এটা আমার কলিজার কথা, এটা আমার হৃদয়ের কথা। খোদার 365 দিনে মুসলমানের বাচ্চা একদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় খবিস মুসলমানের ঘরে কেমনে? ওই বাপ কই, তার মা, ওরা বাইচা আছে কেমনে?
তে ঘুম যায় কেন বলে? ও চাচা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, ওয়া ইল্লা আসবাহা খবিসান, খবিস এটা নবীজি বলছেন, খবিস বেটা তুই। এই ছেলে তোমাদেরকে বলি, বাইরে দাঁড়ায় আছো ভিতরে কিংবা বাহিরে, যাদের কপালে ফজরের নামাজের সেজদা নাই, তুই খবিস বেটা, খবিস বেটা। পাউডার দিয়া লাভ নাই, ফেয়ার এন্ড লাভলি দিয়া লাভ নাই, খবিস আবার পাউডার দিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কাসলানান, এটা অলস, অপদার্থ, অকর্মণ্য, এটা ফালতু। কোন নামাজ ভাইয়া বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না সে এমন এক ফালতু যে শয়তান তার দুই কানে মুত্তা দেয়। বালা শাইতানু ফি উযুনাইহি, তার দুই কানে কে মুত্তা দিছে? শয়তান, 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 শয়তান। একটা মজার কথা কই, বলতাম একটা মজার কথা বলি। শয়তান কিন্তু অনেক পুরানা, মানে হিতের বয়স কিন্তু অনেক লম্বা। শয়তানকে যে 2-4 বছর ধরে নি শয়তান বুঝিনি অনেক। আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে হিতের বয়স, এরপরে আদম আলাইহিস সালাম থেকেই তারে সেজদা করতে বলছে, এরপরে সেজদা করে না, শয়তান হইছে। তাহলে আজ কত হাজার বছর বয়স, কত বছর তার বয়স, তো সে অনেক দীর্ঘ বয়সী কিনা বলেন না? তাহলে কাজে বোঝা গেল তার বয়সও যেহেতু বেশি, তার মুতও বেশি। এ তার ছোট 6 মাসের বাচ্চা না, অল্প কত মিথ্যা দিছে। এই জন্য এই অপদার্থের কানে যেহেতু শয়তানে মুতে, মুতছেও বালা করে বালতি শুদ্ধ, একবারে মুতের বালতি ডালে গেছে। এই জন্য আর এই নাপাক দেহ একবারও নামাজ পড়তে মন চায় না, সেজদা দিতে মন চায়। হায় মুসলমান, হায় মুসলমান, হায় আল্লাহর বান্দা, হায় নওজোয়ান। দয়া করেন, নিজের উপরে দয়া করেন। আমার বাপ, নিজের উপরে দয়া করেন। যুবক ভাইয়া, নিজের উপরে রহম করো। মুরব্বী চাচা, নিজের উপরে রহম করেন। কমপক্ষে এতটুকু মনে রাখেন, আমি আপনি শেষ পর্যন্ত একাই, আসলে একাই। আমি যেদিন অ্যাক্সিডেন্ট করি সেদিন আমার সাথে আমার বন্ধুরা অ্যাক্সিডেন্ট করবে না ভাইয়া। আমি যখন অসুস্থ হই সেদিন আমার বন্ধুরা আমার সাথে কেউ অসুস্থ হবে না। আমি যেদিন মরে যাব সেদিন আমার সাথে আমার বন্ধুরা কেউ মরবে, আমি একাই মরে যাব। এজন্য নওজোয়ান বন্ধু নামের এই মানুষগুলো যে তোমার সারাক্ষণ নারীর আড্ডা, মোবাইলের আড্ডাই নিয়ে গেছে, সে বন্ধু না, সে আপন নয়, সে আপন হইতে পারে না। আপনাদের মুরব্বী চাচাদেরকেও বলি, যে জীবন খামখেয়ালি আর গাফলতিতে শেষ করে দিলেন, 60 বছরের হিসাব মিলাইয়েন, আরেকবার হিসাব মিলাইয়েন দুনিয়ায়। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ফেরেশতা আপনার হিসাব নেওয়ার আগে, দেওয়ার আগে আপনি আপনার হিসাব করে নিন। হ্যাঁ, আপনি হিসাব লাগায়েন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমার পুরা হায়াত তুমি যা করেছো তাও তুমি দেখতে পাবা, এবং তোমার মৃত্যুর পরে তুমি যা যা রেখে গেছো সেখান থেকে নেকি এবং সেখান থেকে গুনাহ কদ্দুর আসছে সেটাও দেখতে পাবে, উভয়টাই দেখতে পাবে। ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ বলে, হাসরের ময়দানে যখন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামের দিকে এক নজর তাকাইয়াই প্রত্যেকটা মানুষের পুরা হায়াত, পুরা জিন্দেগি মনে পড়বে। হায় কি করেছি। ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা।
রব্বুল আলামিন বলেন, বান্দা কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ হবে? হ্যাঁ, আন্না লাহুদ যিকরা, কি হবে বান্দা মনে পড়ে কি হবে? আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু রাত দিন 24 ঘন্টা আমি বানাচ্ছি, আমি কিন্তু ছাড়বো না। আমি জিজ্ঞেস করব, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন রাত আমি বানাই, দিন আমি বানাই, খিলফাতান পর্যায়ক্রমে বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এই যে পর্যায়ক্রমে এটা কে করছেন? সবাই বলেন আল্লাহ। বলে প্রতিটি রাত ভোর বানাই আমি, প্রতিটি দিন অন্ধকার বানাই আমি। আমি কেমনে সেজদা দিলা না? কেমনে ফজর পড়লা না বাপ? কেন পড়লেন না? সব মনে রাখলেন, কেন আল্লাহকে মনে রাখলেন না? 5 দিনে নেটওয়ার্ক বন্ধ, ইন্টারনেট বন্ধ, কি পরিমাণ হাহুতাশার অস্থির। অনন্তকালের জন্য কবরে যখন সব বন্ধ হবে বন্ধু, কেমনে থাকবে? কেমনে? এখন শুধু নেট বন্ধ, কিন্তু নিঃশ্বাস তো চালু আছে, পরিবার তো দেখতেছেন, খাদ্য পানি তো আছে, এরপরও কি পরিমাণ অস্থির, কবরে কেমনে থাকবে? আল্লাহর নবী বলেন, প্রতিদিন কবর ডাক দিয়ে বলে, বান্দা, ও আল্লাহর বান্দা, আনা বাইতুদ্দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। বাইতুদ্দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। বুঝ কইরা আইসো বান্দা। আনা বাইতুল ওয়াহদা, কবর প্রত্যেক দিন বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একাকী ঘর। একাকী ঘর, ডানে বামে কাউকে দেখবে না। কল্পনা করেন নূহ নবীর জামানায় যে মানুষগুলো মারা গেছে, তারা আজকে কতদিন কবরে? ইব্রাহিম নবীর জামানায় যে মানুষগুলো মারা গেছে, তারা আজকে কতদিন ধরে কবরে? বলেন। আনা বাইতুল গুরবা, 3 নম্বরে কবর ডাক দিয়ে বলে, আমি কিন্তু অপরিচিত ঘর। দুনিয়ায় তোমার ঘর কিংবা অন্যের ঘর মোটামুটি দেখলেই বোঝা যায়। প্লাস্টিকের দরজাওয়ালা যেটা, এটাই মনে হয় বোঝা যায় বাথরুম। সামনে সোফাওয়ালা রুম যেটা, এটাই বোঝা যায় ড্রয়িং রুম, সামনের রুম। ঠিক কিনা বলেন? চুলাওয়ালাটা দেখলে বোঝা যায় এটা রান্নাঘর। দুনিয়ার ঘর মোটামুটি আন্দাজ করা যায়। আল্লাহ বলেন, রসুল বলেন, কবর ডাক দিয়ে বলে, বান্দা, দুনিয়ার দেখা কোন ঘরের সাথে কবরের ঘর মিলবে না। ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আল্লাহ বলেন, ইসরাফিলের দ্বিতীয় ফু দিয়ে হাসরের মাঠে উঠানো পর্যন্ত কবরেই পড়ে থাকতে হবে। নবীজি বলেন, সর্বশেষ যেই লোকটা কবরে ঢুকবে, হতে পারে তাকেও 40,000 বছর কবরেই থাকতে হবে। এর আগের ওয়ালারা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কবরের সামনে দাঁড়াইলে এই পরিমাণ কাঁপতেন, কাঁপতে কাঁপতে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ওসমান, কবর দেখলে এমন কাঁদেন কেন? হযরতে ওসমান বলতেন, জানো না, কবর তো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরাহ। কবরে যদি বেঁচে যাই, তাইলে তো সামনের ঘাটিগুলোতেও বেঁচে যাব। কবরে যদি আটকায়া যাই, সামনের ঘাটিগুলোতেও তো আটকিয়ে যাব। চলেন বন্ধু, আমিও ভাবি, আপনিও ভাবেন। চলেন আমিও বদলাই, আপনিও বদলান। বন্ধু, দুনিয়া থাকবেই,
তুমি থাকবা না, তুমি থাকবা না, আমি না। সামনের সিএনজি যখন অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে যায়, পিছনের কোন সিএনজি থামে না, সব পাশ কাইটা চলে যায়। সামনের গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে পুরা গাড়ির যাত্রী মরে যায়, পিছনের গাড়িগুলো থেমে থাকে না, পাশ কাইটা চলে যায়। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামে না, কেউ না, শুধু শুধু ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা, আমি বলছি বান্দা, দুনিয়ার জীবন তামাশা আর খেলাধুলা ছাড়া আর কিছুই নয়। উজানির দৃশ্য হুজুর আজীবন এটা করতে। বাচ্চা যখন খেলার মাঠে খেলে, সন্ধ্যা যখন হয়ে যায়, অন্ধকারে যখন ঘনিয়ে পড়ে, মালা ঠোলা সব হাত দিয়া পুরা মাইরা বাচ্চা ঘরে চলে যায়। রব্বুল আলামিন দুনিয়ার এই খেলার মাঠে আমি তুমি মালা ঠোলার মতো খেলতেছিলাম, হঠাৎ করে মালিক ডাক দিলে এক ডাকেই মালাকুল মউত টেনে নিয়ে চলে যায়। আল্লাহ আমাকে বুঝতে করে। চলেন বাস, ফিকির চাই, ফিকির চাই, ফিকির দরকার। নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের জীবন কোনোভাবেই হারামের রোজগার দিয়া জিফুত মানুষ করেন না। মানুষ হইতো না, আমি কি মানুষ করেন, কয় জিফুত মানুষ করছি, এবার বলি মানুষ করছি। সুদের টাকা দিয়া মানুষ হয় না, হারামের টাকা দিয়া মানুষ হতে পারে না বেটা, হারামের টাকা দিয়ে মানুষ হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে কাবা ঘর ধরে রাখছে, এরকম কাবা ঘরের গিলাফ ধরা ব্যক্তি আল্লাহর কাছে 2 হাত তুইলা চিৎকার করে কাঁদতেছে। নবী সাহাবীদেরকে বলে, দেখো আমার মালিকের ঘর ধরে রইছে, কি পরিমাণ চিৎকার করতেছে রব রব বলে, অথচ জানো মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম, আন্না ইউস্তাজাবু লা। আরে বেটা, যা খাইছে গোশত তার সব শরীরের হারাম, তার যে পানীয় সেও হারাম, তার যে শরীর যা হইছে সব হারাম, তার পোশাকটা পর্যন্ত হারাম, কিভাবে দোয়া কবুল হবে? আরো সি কাবাগর মাথাত লইলে কি